2 বছর আগে হাসপাতালের মর্গে 5 বছর বয়সের ভাগ্নি স্যালির নিথর দেহ বুকে জড়িয়ে থাকা এক ফিলিস্তিনি নারীর ছবি সারা বিশ্বকে নাড়া দিয়েছিল। সেই নারীর নাম আবু ইনাস আবু মামার। 2 বছরের দীর্ঘ যুদ্ধে তিনি শুধু স্যালিকেই হারাননি, ইসরায়েলি হামলায় হারিয়েছেন তার বাবা, ভাই সহ পরিবারের আরও অনেক সদস্যকে। এখন ভাইয়ের এতিম শিশু সন্তানকে আগলে ধরে এক অনিশ্চিত ভবিষ্যতের মুখে দাঁড়িয়ে আছেন 38 বছর বয়সী ইনাস। প্রবল খাদ্য সংকটে অনাহার আর প্রতি মুহূর্তে মৃত্যু ভয় তাড়া করে ফিরছে এই পরিবারটিকে। শুধু এই পরিবারটি নয়, হামাস নির্মূলের নামে ইসরায়েলের নির্বিচার হত্যাযজ্ঞে ঘর ছাড়া লাখো পরিবার। 2 বছর পেরিয়ে গেলেও গাজায় এখনও চলছে বোমাবর্ষণ ও হত্যাযজ্ঞ। জাতিসংঘ ও বিভিন্ন মানবাধিকার সংস্থার তথ্যে জানা গেছে, গেল 2 বছরে নিহত হয়েছে 67,000-এরও বেশি নিরস্ত্র ফিলিস্তিনি, যাদের মধ্যে অধিকাংশই নারী ও শিশু। সারা দুনিয়ার চোখের সামনে হাজার হাজার নিরস্ত্র ফিলিস্তিনির মৃত্যুর 2 বছরেও ঘুম ভাঙেনি কোনো বিশ্ববিবেকের। মুখে আঙুল চেপে ঠায় দাঁড়িয়েছিল প্রত্যেকে। আর মধ্যপ্রাচ্য সহ বাকি মুসলিম বিশ্বের তাবর তাবর নেতারা এত বছরে শুধু নিন্দা জানানো ও নিজেদের মধ্যে দলাদলিতে সময় ক্ষেপণ করে গেছেন। তবে সোশ্যাল মিডিয়ার কল্যাণে দেরিতে হলেও যেন ঘুম ভেঙেছে বিশ্ববিবেকের। ইউরোপ, আমেরিকা থেকে এশিয়া, আফ্রিকার ধুধু প্রান্তরেও ছড়িয়ে গিয়েছে ফিলিস্তিনিদের মুক্তির দাবি। 2023 সালের 7 অক্টোবর দক্ষিণ ইসরায়েলে অতর্কিত হামলা করে বসে হামাস। হামলায় 1400-র অধিক ইসরায়েলি নিহত ও কয়েকশো ইসরায়েলিকে অপহরণ করে হামাস। এর প্রতিক্রিয়ায় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যুদ্ধ ঘোষণা করেন এবং গাজায় পাল্টা হামলা শুরু করেন। ওই বছরেই 13 অক্টোবর ইসরায়েলি বাহিনী হামাসকে ধ্বংস করার অঙ্গীকার করে। 21 থেকে 27 নভেম্বর ইসরায়েল ও হামাস 4 দিনের যুদ্ধবিরতিতে সম্মত হয়, কিন্তু 1 ডিসেম্বর যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগে ইসরায়েল পুনরায় হামলা শুরু করে। 2023 সালের ডিসেম্বর মাসের শেষ পর্যন্ত গাজায় নিহত হন 21,000, যার 70% ছিল নারী ও শিশু। প্রায় 17 লক্ষের বেশি মানুষ তাদের ঘরবাড়ি হারিয়ে শরণার্থী হয়ে পড়েছিলেন। 2024 সালে খাবারের তীব্র অভাব পরিলক্ষিত হতে থাকে। ওই বছর 9 জানুয়ারি দক্ষিণ গাজার রাফাহতে বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা দীর্ঘ লাইনে দাঁড়িয়ে সাহায্য নিতে শুরু করে। 2 মার্চ মানবিক বিপর্যয়ের আশঙ্কায় যুক্তরাষ্ট্র গাজায় প্রথম বিমান থেকে মানবিক সহায়তা প্রদান করে। 14 এপ্রিল ইরান ইসরায়েলের ভূখণ্ডে সরাসরি ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায়। ইসরায়েলের হামলায় হামাস নেতা ইসমাইল হানিয়াহ ইরানে নিহত হন 31 জুলাই। লেবাননের রাজধানী বৈরুত সহ বিভিন্ন স্থানে যোগাযোগ ডিভাইস পেজার বিস্ফোরণ ও ইসরায়েলি বিমান হামলায় হিজবুল্লাহ নেতা সৈয়দ হাসান নাসরাল্লাহ নিহত হন 17 থেকে 28 সেপ্টেম্বরের মধ্যে। ইসরায়েল হামাসের 7 অক্টোবরের আক্রমণের মূল স্থপতি ইয়াহিয়া সিনওয়ারকে গাজায় হত্যা করে 16 অক্টোবর। ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট বেনিয়ামিন নেতানিয়াহু, তার প্রাক্তন প্রতিরক্ষামন্ত্রী এবং হামাস নেতা ইব্রাহিম আল মাসরির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে 21 নভেম্বর। 27 নভেম্বর যুক্তরাষ্ট্র ও ফ্রান্সের মধ্যস্থতায় ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয়। 2024 সালের ডিসেম্বরের শেষ পর্যন্ত গাজায় নিহতের সংখ্যা ছিল প্রায় 46,376 জন। 2025 সালের 30 জানুয়ারি হামাসের সামরিক প্রধান মোহাম্মদ দেইফ যুদ্ধে নিহত হয়েছেন বলে হামাসের সশস্ত্র শাখা ঘোষণা করে। ফেব্রুয়ারির 8 তারিখে জিম্মি ও বন্দি বিনিময়ের অংশ হিসেবে হামাস 3 জন ইসরায়েলি জিম্মিকে মুক্তি দেয় এবং একই দিনে কিছু ফিলিস্তিনি বন্দি রামাল্লায় মুক্তি পান। 2 তারিখ মিশরের রাফা সীমান্ত ক্রসিংয়ের সামনে ত্রাণবাহী ট্রাকের দীর্ঘ সারি দেখা যায়। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের মধ্যপ্রাচ্য সফরের মধ্যে ইসরায়েলি বোমা বর্ষণে 14 মে গাজায় কমপক্ষে 70 জন ফিলিস্তিনি নিহত হন। 31 মে হামাসের সাবেক প্রধান ইয়াহিয়া সিনওয়ারের ছোট ভাই মোহাম্মদ সিনওয়ারকে হত্যার ঘোষণা করে ইসরায়েল। গাজার নাসের হাসপাতালে ইসরায়েলি হামলায় 4 জন সাংবাদিক সহ অন্তত 15 জন নিহত হন 25 অগস্ট। ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু এই ঘটনাকে দুঃখজনক ভুল বলে দায় এড়ানোর চেষ্টা করেন।
কাতারের দোহায় হামাস নেতাদের লক্ষ্য করে একটি ইসরায়েলি বিমান হামলায় একটি ভবন ক্ষতিগ্রস্ত হয় ৯ সেপ্টেম্বর। সেপ্টেম্বর ১১ তারিখে নেতানিয়াহু বলেন কোনো ফিলিস্তিনি রাষ্ট্র হবে না। ২৯ সেপ্টেম্বর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজার ভবিষ্যৎ নিয়ে ২০ দফা শান্তি প্রস্তাব হামাসকে মেনে নিতে আহ্বান জানান। হামাস ট্রাম্পের ২০ দফা শান্তি প্রস্তাবে আংশিক সম্মতি জানায় ৩ অক্টোবর। জিম্মি মুক্তিতে রাজি হলেও নিরস্ত্রীকরণে নয় এবং আরও আলোচনার ইঙ্গিত দেয় তারা। ৪ অক্টোবর ট্রাম্প জানান ইসরায়েল গাজার প্রাথমিক প্রত্যাহারে রাজি, হামাস সম্মতি দিলেই যুদ্ধবিরতি হবে। নেতানিয়াহু বলেন জিম্মি ফেরাতে তারা বড় অর্জনের কাছাকাছি। ইসরায়েলি সেনাবাহিনীর ২ বছর ধরে টানা হামলায় গাজায় প্রাণ হারিয়েছেন নারী শিশুসহ ৬৭,০০০-এরও বেশি ফিলিস্তিনি। আহত হয়েছেন প্রায় ১,৭০,০০০ মানুষ। গাজায় হামাসকে সমর্থনের জেরে ইসরায়েল এখন ইরান, সিরিয়া, লেবানন, ইয়েমেন ও কাতারের মতো দেশেও হামলা চালাচ্ছে, যার ফলে মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বেড়েছে।